বিশ্বের রহস্যময় ঘটনাবলীর মধ্যে আনুন্নাকি টানেল এর রহস্য ছিল একটু অদ্ভুত, যেটা কোনো কল্পকাহিনী নয়। ১৯৮৮ সালের শীতকাল, তকশি তার বন্ধুদের সাথে আনুন্নাকি টানেল নিয়ে কথাবার্তা বলছিল। তারা শুনেছিল ইনুনাকি টানেলে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। অন্ধকার নিস্তব্ধ টানেলটি যেন নিজের ভেতরে কিছু লুকিয়ে রেখেছে। টানেলের মুখে একটি সাইনবোর্ড টানানো ছিল, যেখানে লেখা ছিল, জাপানের আইন ব্যবস্থা এখানে কার্যকর নয়। কথাটাই শুনে শিউরে উঠত সবাই। তকেশি আর তার বন্ধুরা সাহসের বশে ঠিক করলো সেই টানেলে যাবে। গাড়ির ইঞ্জিন গর্জন করছিল, কিন্তু গন্তব্য যেন ছিল এক দুঃস্বপ্ন। টানেলে প্রবেশ করার সাথে সাথে গাড়ির লাইটের আলো ফিকে হতে শুরু করলো। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, যা হৃদয়ে ভীতি ছড়ায়। টানেলের দেয়ালগুলোতে খোদাই করা ছিল অজানা ভাষা, যা কানের কাছে ফিসফিস করে বলছিল, ফিরে যাও। গভীরতর টানেলে প্রবেশ করার পর তাদের ফোনের সিগন্যাল হারিয়ে গেল। একটা সময় গাড়ি থেমে গেল, ইঞ্জিন কাজ করছিল না। হঠাৎ টানেলের ভেতর থেকে কণ্ঠস্বর শোনা গেল, সেটা কারো সাহায্যের আর্তনাদ। তকেশি আর তার বন্ধুরা শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। সামনে যা দেখলো তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। একটা ভাঙা ক্যামেরা পড়েছিল, তাতে ধরা পড়েছিল ভয়ানক দৃশ্য। মানুষের অবয়বের মতো কিছু, কিন্তু তাদের মুখ ছিল বিকৃত। তারা যেন চিৎকার করে বলছিল, আমাদেরকে মুক্ত করো। এমন সময় এক বিকৃত কণ্ঠ তাদের পিছন থেকে বলল, তোমরাও আমাদের মতো হবে। চারপাশ ঘন কালো কুয়াশায় ঢেকে গেল। তারা দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু টানেল যেন ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছিল। বন্ধুরা একে একে হারিয়ে যেতে লাগলো। তকেশি কেবল শুনতে পেল তাদের চিৎকার। সকালে লোকজন টানেলের বাইরে তকসির গাড়ি পেল, কিন্তু তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কেবল একটা ক্যামেরা পড়েছিল, তাতে শেষ ছবিটায় তকেশির আতঙ্কিত চেহারা দেখা গিয়েছিল। আজও ইনুনাকি টানেলের ভিতরে কি ঘটেছিল তা কেউ জানে না। তবে যারা একবার প্রবেশ করে তারা আর সেখান থেকে ফিরে আসে না।